হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ক্লাস 10 এর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দেখি 1/4 নিয়ে আলোচনা করব। এই অনুশীলনীটা আলোচনা করার আগে আমাকে একটা জিনিস সম্পর্কে আলোচনা করতে হবে। কেন? কারণ এই অধ্যায়ের আমরা যে অঙ্ক করব সেটা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে করতে হবে। এই জন্য শ্রীধর আচার্যের সূত্র সম্পর্কে আগে আমরা একটু জেনে নিই। তো তার আগে একটু কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলে যারা এখনো নতুন বা এরকম আরো সুন্দর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন। তো প্রথমে আমি একটি সমীকরণ লিখছি, x স্কয়ার মাইনাস 17x প্লাস 30 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এই সমীকরণটার ক্ষেত্রে দেখছি একটাই চল আছে এবং তার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তার মানে এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা থেকে যদি কেউ বলে যে এর মান নির্ণয় করো বা এর বীজগুলি কি কি হবে, তাহলে কিন্তু আমরা উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে এর মান বের করতে পারি। উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ না করে আর কিভাবে আমরা এর মান নির্ণয় করতে পারি বা বীজগুলি নির্ণয় করতে পারি, সেটি হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগের দ্বারা। তো শ্রীধর আচার্যের সূত্র আমরা কখন প্রয়োগ করব বা কোন ক্ষেত্রে প্রয়োগ করব? অবশ্যই সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আমি তোমাকে এর আগের ক্লাসগুলোতেই বলেছিলাম। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলে তবে শ্রীধর আচার্যের সাহায্যে মান নির্ণয় করা কিন্তু সম্ভব। তো আচার্যের সূত্রটা কি? আচার্যের সূত্রটা হচ্ছে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। এটি হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। এই যে সূত্রটা আছে এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মান অর্থাৎ বীজ নির্ণয় করতে পারি। তবে আবার সব ক্ষেত্রেই কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করে কিন্তু বাস্তব বীজ নির্ণয় করতে পারবো না। কেন? কারণ এখানে যখন এই যে এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপের কথা বলা হয়েছিল তখন বলা হয়েছিল যে a b c তিনটাই বাস্তব সংখ্যা। তো এই শ্রীধর আচার্যের সূত্রটা প্রয়োগ করে কিন্তু আমরা সব ক্ষেত্রে বাস্তব বীজ কিন্তু নাও পেতে পারি। এবার কখন বাস্তব বীজ পাবো আর কখন বাস্তব বীজ পাবো না একটু দেখে নিই। এই যে রুটের ভিতরে যেটা আছে বি স্কয়ার মাইনাস 4ac, এটাকে বলা হচ্ছে নিরূপক। এটাকে কি বলা হয়? নিরূপক বলা হয়। তো নিরূপকের যে মানটা আছে, নিরূপক কি আছে? বি স্কয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে নিরূপক। এর মান যদি শূন্যর সমান হয়, নিরূপকের মানটা যদি শূন্যর সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা বাস্তব এবং সমান বীজ পাবো। কেমন বীজ পাবো? বাস্তব এবং সমান বীজ পাবো। নিরূপকের মানটা যদি শূন্যর থেকে বড় হয়, কার থেকে বড়? শূন্যর থেকে বড়। শূন্য থেকে বড় বলতে যেমন 1 2 3 4 এভাবে চলতে থাকবে। যদি শূন্যর থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রেও আমরা বাস্তব বীজ পাবো, কিন্তু সেটা অসমান হবে। তাহলে দুটোতেই আমরা বাস্তব বীজ পাচ্ছি, জিরোর সমান হলেও পাচ্ছি, জিরোর থেকে বড় হলেও পাচ্ছি, কিন্তু প্রথমে যে বাস্তব বীজটা পাবো সেটা সমান হবে, পরে বাস্তব বীজ পেলে সেটা অসমান হবে। তাহলে বাস্তব বীজ, তাহলে দুটোতেই তো আমরা বাস্তব বীজ পাচ্ছি। তাহলে আমি যে বললাম সবসময় বাস্তব বীজ পাবো না, কখন পাবো না বলছি, যদি নিরূপকের মানটা শূন্যর থেকে ছোট হয়। যদি নিরূপকের মানটা শূন্যর থেকে ছোট হয়, শূন্যর থেকে ছোট বলতে -1 -2 -3 এভাবে চলতে থাকবে। তো নিরূপকের মানটা যদি শূন্যর থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কোনো বাস্তব বীজ পাবো না। বোঝা গেল? যদি শূন্যর সমান হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, যদি শূন্যর থেকে বড় হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে, আর যদি শূন্যর থেকে যদি ছোট হয় তাহলে আমরা কোনো বাস্তব বীজই পাবো না। পরিষ্কার? তাহলে আমরা একবারে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। দেখি 1/4 অঙ্কের আমরা এখন শুরু করি।
তো তোমাদের প্রথম অঙ্ক দেওয়া আছে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব হবে কিনা সেটা আমাকে বুঝে লিখতে বলছে। তাহলে আমাকে অঙ্কটা করতে হবে, করে দেখবো এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ আদৌ সম্ভব কিনা। তো দেখি অঙ্কটা তুলে নেই আগে। তাহলে হচ্ছে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1 বাদে 4x স্কয়ার লিখলাম, প্লাস চিহ্ন প্লাস, এখানে দুইটা বন্ধনীর মাঝখানে এখানে কোনো চিহ্ন নাই মানে হচ্ছে ইনটু। তো আমরা এই দুটাকে গুণ করেও লিখতে পারি অথবা এখানে সূত্র প্রয়োগ করেও আমরা করতে পারি। তো এখানে দেখছি এটা আর এটা একই আছে, 2x এখানেও 2x, এখানেও 1 এখানেও 1 আছে, দুটোই একই আছে। তাহলে এটাকে যদি আমরা a ধরে নেই তাহলে এটা হচ্ছে আমার a, এটাকে b ধরলে এটা হচ্ছে b। তাহলে কি দাঁড়াচ্ছে a মাইনাস b ইন্টু a প্লাস b। এটা কার সূত্র? a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। এটা কার সূত্র? স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে আমরা এই সূত্র অনুসারে এটা করতে পারি। তাহলে কি আসছে? স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে a কোনটাকে ধরেছি? এটাকে। তাহলে a লিখে তার হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার। কোনটাকে বি ধরেছি? এখানে 1টাকে। এটাকে তাহলে বি এর জায়গায় এটাকে লিখে স্কয়ার। দ্বিতীয় বন্ধনীতে রেখে দেই ইজ ইকুয়াল টু 4x এর পরে এটা ইনটু আছে, তারপরে গুণ চিহ্ন, তাহলে 4x দিয়ে এই দুটাকে গুণ করে দেব। তো তার আগে চিহ্ন গুণ, প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস না দিলেও চলে সামনে। 4x দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 8x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 4x আর 1 গুণ করলে হচ্ছে 4x বাদেই। তাহলে 4x স্কয়ারই লিখলাম। এবার এটার স্কয়ারটা ভাঙবো, তার মানে হচ্ছে দুইবার করে গুণ, তো একবারই আমরা ব্র্যাকেট তুলে দেবো, তাহলে চিহ্নটাও গুণ করে দেব। তো প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, 2x তার স্কয়ার আছে, তার মানে এই ব্র্যাকেটে যা আছে সব দুইবার করে গুণ, তাহলে 2 বার গুণ করলে হচ্ছে 4, x 2 বার গুণ করলে হচ্ছে x স্কয়ার। এবার এটা 1 এর স্কয়ার মানে 1 2 বার গুণ, তাহলে 2 বার গুণ করলে কত আসবে? 1। যেহেতু ব্র্যাকেট তুলে দিচ্ছে তাহলে চিহ্ন গুণ, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, 1 2 বার গুণ করলে আসবে হচ্ছে 1। ডান দিকের সংখ্যাগুলোকে বাম পাশে নিয়ে আসি, এটা প্লাস আছে, বাম পাশে চলে আসলে মাইনাস 8x স্কয়ার, এটা মাইনাস আছে, বাম পাশে চলে আসলে হবে প্লাস 4x ইজ ইকুয়াল টু, ডান দিকে কিছু নেই মানে হচ্ছে 0 বাদে। এবারে আমরা সদৃশ পদগুলোর যোগ বিয়োগ করব। x স্কয়ার এইখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে দুটো প্লাস পাচ্ছি একটা মাইনাস পাচ্ছি। তো প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, তাহলে 4টা x স্কয়ার আর 4টা x স্কয়ার কত হচ্ছে? 8টা x স্কয়ার, তাহলে 8x স্কয়ার। তাহলে লিখছি 8x স্কয়ার, এই দুটাকে আগে করে নেই, বাকি আমার এটা পড়ে আছে, এখন ওটাকে লিখে দেব মাইনাস 8x স্কয়ার। তাহলে আমরা প্রথমে দুইটাকে আগে যোগ করে নিলাম, যোগ করে পেলাম 8x স্কয়ার, বাকিটা যা আছে তাই লিখলাম। আর কি আছে এখানে? 4x, একটা পদই আছে, এখানে যা আছে তাই লিখো, প্লাস 4x, আর কি আছে এখানে? 1 আছে, মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, প্লাস 8x স্কয়ার মাইনাস 8x স্কয়ার কাটা যাবে, তাহলে বাকি কি পড়ে থাকছে? 4x মাইনাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 0। এই যে আমি সমীকরণটা পেলাম, এই যে সমীকরণটা এখানে দেখছি চল x আছে, তো x চলের ঘাত কত? x চলের ঘাত এখানে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে এটি দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত মানেই ওর সর্বোচ্চ ঘাত হতে হবে 2, কিন্তু এখানে ঘাত আমি দেখছি 1। তাহলে আমরা কখন শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারি, কিন্তু এখানে দেখছি যে সমীকরণটা বের হলো সেই সমীকরণটা চলের ঘাত হচ্ছে 1, কিছু নেই মানে 1, তার মানে এটি দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে যদি দ্বিঘাত সমীকরণ না হয় তাহলে এক্ষেত্রে কি আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো?
তাহলে এই ক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়, কারণ এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। এর পরের অঙ্ক বলেছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি। এর আগেই আমি বললাম শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারবো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে সেই সমীকরণটাই আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারি, এছাড়া পারবো না। তাহলে লিখি কি উত্তর হবে, তাহলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা, এখানে বলছে কোন ধরনের, তাহলে কোন ধরনের সমাধান করতে পারি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। পরের অঙ্কে বলেছে 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x ইজ ইকুয়াল টু k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেলে k এর মান কি হবে হিসাব করে লিখি। এখানে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটাতে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x এর এই মানটা পাওয়া গেছে। তাহলে বলেছে k এর মান কত হবে সেটা চেয়েছে। তাহলে এই সমীকরণটা আগে আমরা করি, ওখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে দেখি বীজ কত আসে, অর্থাৎ মানটা কি আসে। তাহলে কি আছে সমীকরণটা, 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। সমীকরণটাকে আমরা 1 নং দিয়ে নেই। এবার এই যে সমীকরণটা আছে এটা অবশ্যই একটা দ্বিঘাত সমীকরণ, কারণ হচ্ছে চল x আছে এবং তার সর্বোচ্চ ঘাত কি আছে 2 আছে, এটা অবশ্যই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণটিকে আগে আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপের সঙ্গে তুলনা করে এখানে a b এবং c এই তিনটি মান কত আগে সেটা বের করে নেব। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি, x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটার সঙ্গে তুলনা করব, তুলনা করে আমি এখান থেকে a b এবং c এর মানটা কত সেটা আগে জেনে নেব। তাহলে লিখি 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে এর সাথে আমরা তুলনা করে পাই। তাহলে যদি তুলনা করি তাহলে এখান থেকে a কত b কত c কত সেটা বের করি। তাহলে লিখি a ইজ ইকুয়াল টু, আচ্ছা প্রথমে হচ্ছে x স্কয়ার, এখানে আছে আমার 5x স্কয়ার, তাহলে x স্কয়ার যদি বাদ চলে যায় তাহলে এখানে প্রথমে আছে a, তাহলে এখানে এর জায়গায় কত আছে আমার 5, তাহলে এর মান কত হচ্ছে তাহলে 5, কমা দেই b ইজ ইকুয়াল টু, দেখি b এর জায়গায় কত আছে, এখানে হচ্ছে bx, এখানে আমার কি আছে 2x, তাহলে x যদি বাদ দিয়ে দেই তাহলে b এর জায়গায় কত পাচ্ছি 2, তাহলে b ইজ ইকুয়াল টু 2 এবং c এর জায়গায় কত পাচ্ছি দেখি, তাহলে শেষে হচ্ছে c, তার শেষে c এর জায়গায় কত আছে 7, কিন্তু তার সামনে কি চিহ্ন মাইনাস, তো মাইনাসটা দিতেই হবে, তাহলে -7। বাকি দুটোতে আমরা কোনো চিহ্ন ব্যবহার করিনি, কারণ কি চিহ্ন ছিল প্লাস, সামনে কিছু নেই মানে হচ্ছে প্লাস, কিন্তু মাইনাস থাকলে মাইনাসটা দিতেই হবে। তাহলে আমরা a b এবং c তিনটা মানই পেয়ে গেলাম।
এখন এখানে আমরা শ্রীধর আচার্যের সূত্রটা প্রয়োগ করব, দেখি কি আসে। তাই লিখি, সুতরাং শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, কমা দিই, শ্রীধর আচার্যের সূত্রটা কি ছিল? x is equal to মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। এবার এখানে আমরা এই বি এ সি এগুলোর মান বসাবো, কারণ আমরা মান বের করেছি, এর মান কত, বির মান কত এবং সির মান কত। তাহলে মানটা আমরা আগে বসিয়ে নিই। সমান সমানের নিচে সমান সমান দিলাম, দাগটা দিয়ে নেই, ভাগের দাগ। তাহলে প্রথমে হচ্ছে মাইনের চিহ্ন আছে, মাইনের চিহ্ন দিয়ে নিলাম। এরপর কি আছে এখানে বি, আমি বির মান কত পেয়েছি, বির মান আমার কত আছে 2, তাহলে বির জায়গায় আমি লিখবো 2। এরপর কি চিহ্ন, প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস। তারপরে কি আছে রুট, এই যে আমি রুট দিয়ে নেই। এরপর কি আছে রুটের ভিতরে বি স্কয়ার, বি লিখে তার স্কয়ার আছে, তো বির মান কত পেয়েছি 2, তাহলে বির জায়গায় লিখবো 2, যেহেতু বির স্কয়ার আছে তাহলে এখানেও 2 লিখে তার স্কয়ার দেবো। তারপর কি চিহ্ন মাইনাস, এই যে মাইনাস। এরপর কি আছে 4ac, তার মানে এই তিনটাই এখানে গুণ চিহ্ন আছে, 4 এর সঙ্গে a গুণ, এর সঙ্গে হচ্ছে c গুণ, তাহলে হচ্ছে 4 ইন্টু, এরপর কি আছে a, এর মান কত পেয়েছি আমি 5, তাহলে এর জায়গায় লিখবো 5 ইন্টু, এরপর কি আছে c, আমি c এর মান কত পেয়েছি -7, তাহলে c এর জায়গায় লিখবো -7, তো মাইনাস আছে এর জন্য এটাকে আমরা ব্র্যাকেটে রাখবো। বাই নিচে কি আছে 2a, তা 2 এর সঙ্গে এটা গুণ চিহ্ন আছে, তাহলে 2 ইন্টু a আছে, এর মান কত পেলাম 5, তাহলে লিখবো হচ্ছে 5। সমান সমান দেই, ভাগের দাগ দিয়ে নিলাম। তাহলে -2 প্লাস মাইনাস রুট, এখানে 2 এর স্কয়ার আছে, তার মানে 2 সংখ্যাটা 2 বার গুণ, 2 বার গুণ করলে কত আসবে 4, তাহলে এই যে 4। এরপরে এই তিনটা গুণ আছে 4 ইন্টু 5 ইন্টু -7, তো গুণ করার আগে কি গুণ, চিহ্ন গুণ, তো মাইনাসে মাইনাসে প্লাস, দেখি গুণ করে কত আসবে 4 5 20, 20 এর সঙ্গে 7 গুণ, 7 20 কত হবে 140, বাই নিচেরটা গুণ আছে 5 দুগুণ কত 10। আমি এদিকে করে নিচ্ছি, তাহলে সমান সমান দেই, দাগটা দিয়ে নিলাম। কি আছে -2, এই যে -2 লিখলাম, প্লাস মাইনাস রুট আছে রুট দিলাম, এটা প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এর মানে হচ্ছে যোগ করা, তাহলে 140 আর 4 কত হবে 144, বাই নিচে কত আছে 10, সমান সমান -2 প্লাস মাইনাস রুট 144 আছে, রুট মানে হচ্ছে বর্গমূল, তাহলে 144 এর বর্গমূল কত আসে, বর্গমূলটা একটু দেখাচ্ছি রাপে। 144 এর যদি আমরা বর্গমূল করি, বর্গমূল দুইটা পদ্ধতিতেই করা যাবে, একটা ভাগ প্রক্রিয়া এবং উৎপাদকে বিশ্লেষণ করে, তো সবথেকে সহজ এবং দ্রুত করা যায় হচ্ছে ভাগ প্রক্রিয়ায়, তো ভাগ প্রক্রিয়া দেখাচ্ছি আমি। তো 144 এর বর্গমূল করব, প্রথম কাজ হচ্ছে আগে আমাকে সংখ্যা ভাগ করে নিতে হবে, কোন দিক থেকে আসবে ডান দিক থেকে ভাগ করে আসবো। সর্বোচ্চ সংখ্যা নেব দুটো, কটা নেব দুটো, এর বেশি নেব না। যদি 3টে সংখ্যা থাকে তাহলে প্রথমে দুটো তারপর একটা, যদি 4টা সংখ্যা থাকলে প্রথমে দুটো তারপরে দুটো, যদি 5টা থাকে প্রথমে দুটো তারপর দুটো তারপরে হচ্ছে একটা, ঠিক আছে। এখানে আমার কয়টা সংখ্যা আছে 3টা সংখ্যা, তাহলে প্রথমে কয়টা নেব দুটো তারপরে হচ্ছে একটা, তাহলে এই যে প্রথমে দুটো সংখ্যা 44 চলে গেল, তারপরে কয়টা আছে একটা, তাহলে একটা নেব। এবার এই বর্গমূলের ভাগ পদ্ধতিতে কিভাবে করি, যে সংখ্যাটা আমরা বাদ দেব সেই সংখ্যা দিয়েই আবার গুণ করতে হবে। যেমন ধরে নেই আমি যদি 5 বাদ দেই প্রথমে,
তাহলে 5 যদি বাদ দেই তাহলে 5 দিয়েই গুণ করব, 5 5 কত আসবে 25। আমি যদি 3 বাদ দেই তাহলে 3 দিয়েই গুণ হবে, 3 তিরিকা কত হচ্ছে 9। তো আমার এখানে আছে কত, প্রথমে 1, তাহলে কত বাদ যাবে 2 বাদ দিলে কত হবে, ওটাকে 2 দিয়েই গুণ হবে, 2 দুগুণ কত হচ্ছে 4, বেশি হচ্ছে। তাহলে যদি 1 বাদ দেই কত হবে, 1 কে 1 দিয়েই গুণ, এককে 1, তাহলে 1 বাদ যাবে, 1 বাদ দিলে এককে হচ্ছে 1, 1 1 মিলিয়ে গেলে 0, ভাগ প্রক্রিয়া যদি বর্গমূল করি তো একবারে নামবে দুটো করে সংখ্যা। এখানে কত আছে এরপর 44 44 নামবে। এখানে যা সংখ্যা থাকবে তার ডাবল এদিকে আসবে। এখানে কত আছে 1, তার ডাবল কত হচ্ছে 1 এর ডাবল কত হচ্ছে 2, তাহলে এদিকে আসবে 2। একটু ফাঁকা করে লিখবো কারণ এখানে আমার আর একটা সংখ্যা আবার বসাতে হবে। এবার এমন একটা সংখ্যা এখানেও লিখতে হবে, এখানেও লিখতে হবে, আবার এটাও মিলে যাবে। দেখি এখানে যদি আমি 3 বসাই, এই 2 আছে, 2 এর পাশে যদি 3 লিখি তাহলে কত হবে, 2 আছে, 2 এর পাশে আমি 3 লিখলাম, তাহলে কত হচ্ছে 23। নতুন কোন সংখ্যাটা বসালাম 3, তাহলে ওটা দিয়েই গুণ করতে হবে। 3 তিরিকা 9, 3 দুগুণ 6, কত হচ্ছে 69। এখানে আমার আছে 44, বেশি হচ্ছে। তাহলে এর পাশে যদি 2 লিখি তাহলে কত হবে 22 হবে। তাহলে 22 হচ্ছে, নতুন সংখ্যা কত বসালাম ওর পাশে 2, ওটা দিয়েই গুণ, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, তাহলে কত হচ্ছে 44। তাহলে এখানে 2 লিখলে এখানেও 2, তাহলে কত পেলাম আমরা বর্গমূল 12। তাহলে এখানে লিখবো 12, বাই কত আছে 10। এটা কার মান পেলাম, এটা হচ্ছে x এর মান, দিয়েছিল x ইজ ইকুয়াল টু এটা, তার মানে x এর মান এটা। এখানে আবার বলেছে x ইজ ইকুয়াল টু এটা ছিল, তার মানে এটাও কার মান x এর মান। আবার এখানে যে মানটা পেয়ে গেল এটাও কার মান x এর মান, দুটোই x এর মান। তাহলে আমরা কি তুলনা করতে পারি, তাহলে লিখি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে এটাও x এর মান, এটাও x এর মান, তাহলে এটাও যা হবে এটাও তাই হবে। তাহলে লিখি k প্লাস মাইনাস 12 বাই হচ্ছে 10 ইজ ইকুয়াল টু, এটা যা এটার সঙ্গে এটাও তাই হবে, -2 প্লাস মাইনাস 12 বাই কত 10। আমরা নিচের 10 কাটতে পারি, বাম পাশে উপরে দেখো প্লাস মাইনাস 12 আছে, ডান দিকেও প্লাস মাইনাস 12 আছে, একই আছে, একই সংখ্যা উভয় দিকেই আছে। তাহলে এটা আমরা কাটতে পারি, তাহলে বাকি কত আছে, তাহলে k ইজ ইকুয়াল টু কত পাচ্ছি -2। তাহলে k এর মান কত আসলো -2, এখানে তো k এর মানই চেয়েছে, তাহলে লিখি সুতরাং k এর মান -2। এরপরে তোমাদের 2 এর অঙ্কগুলোতে বলেছে নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। তো আমি এখানে একটু চেঞ্জ করেছি, তার জন্য আমি খুবই দুঃখিত। এখানে আমি লিখেছি দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ থাকলে। কেন, কারণ হচ্ছে আমি তোমাদের একটা একটা করেই করাবো, এই জন্য সমীকরণগুলির একবারে আমি তুলে নিই, এর জন্য আমি দুঃখিত। তো তোমাদের প্রথম অঙ্ক আছে হচ্ছে 3x² + 11x - 4 = হচ্ছে 0। আমরা জানি শ্রীধর আচার্যের সূত্র কখন প্রয়োগ সম্ভব, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আচার্যের সূত্র প্রয়োগ করলে যে সব ক্ষেত্রেই আমরা বাস্তব বীজ পাবো তা কিন্তু নয়। তো দেখি কখন আমরা বাস্তব বীজ পাবো আর কখন বাস্তব বীজ পাবো না। তো আচার্যের সূত্র হচ্ছে এটা, x ইজ ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। এটি হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। এবার এই সূত্রের মধ্যে এই রুটের ভিতরে যেটা আছে বি স্কয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয় নিরূপক। কি বলা হয়, নিরূপক। বি স্কয়ার মাইনাস 4ac এটাকে আমরা কি বলবো, নিরূপক। কি বলবো, এটাকে নিরূপক বলবো। তো এই যে নিরূপক যেটা আছে এর মানটা অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি 0-র সমান হয় তাহলে আমরা বাস্তব এবং সমান বীজ পাবো। নিরূপকের মানটা যদি 0-র সমান হয়
তাহলে আমরা বাস্তব এবং সমান বীজ পাবো। নিরূপকের মানটা যদি শূন্যর থেকে বড় হয় তাহলে আমরা বাস্তব এবং অসমান বীজ পাবো। তাহলে প্রথমটাতে কি পাচ্ছি, যদি শূন্য সমান হয় তাহলে বাস্তব এবং সমান বীজ পাবো। শূন্যর থেকে যদি বড় হয়, শূন্যর থেকে বড় মানে 1 2 3 4 এগুলো, যদি এর থেকে বড় হয় তাহলে আমরা বাস্তব এবং অসমান বীজ পাবো। কিন্তু যদি নিরূপকের মানটা শূন্যর চেয়ে যদি ছোট হয় তাহলে আমরা কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে এক্ষেত্রে আমাকে দেখতে হবে এই যে সমীকরণটা আছে এই সমীকরণে নিরূপকের মানটা কত আছে, কারণ এখানে বলেছে বাস্তব বীজ থাকলে, তাহলে আগে আমাকে এই নিরূপকের মাধ্যমে বের করে দেখতে হবে যে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার বাস্তব বীজ আছে কিনা। কখন আমরা জানবো বাস্তব বীজ নেই, যখন নিরূপকের মানটা শূন্যর চেয়ে ছোট হবে। শূন্যর চেয়ে ছোট মানে হচ্ছে -1 -2 -3 এইভাবে চলতে থাকবে, অর্থাৎ শূন্যর কম মানে মাইনাসের দিকে। যদি মাইনাসের দিকে আসে তাহলে আমি বুঝবো যে এই সমীকরণটার কোনো বাস্তব বীজ নেই। তাহলে এখানে আগে আমি এই সমীকরণটার আগে নিরূপকের মানটা বের করে দেখি আদৌ নিরূপকের মানটা শূন্যর বড় না শূন্যর সমান না শূন্যর থেকে ছোট আসে। তো এটাকে আমরা 1 নং দিয়ে নিই, এখানে লিখি 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। এইটা এখানে লিখলাম ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই যেটা আছে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তো এর সঙ্গে আমরা যদি তুলনা করি তাহলে দেখি কত কত পাই, এর মান কত, b এর মান কত এবং c এর মান কত। তাহলে লিখি a ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে ax স্কয়ার, এখানে হচ্ছে 3x স্কয়ার, x স্কয়ার x স্কয়ার যদি বাদ দিয়ে দেই তাহলে এর জায়গায় কত পাচ্ছি 3, তাহলে এখানে আসবে 3 কমা দেই। তারপরে হচ্ছে bx, তাহলে b এর মানটা কত আসে দেখি, এখানে bx এখানে হচ্ছে 11x, তাহলে b এর জায়গায় কত পাচ্ছি x x বাদ চলে গেলে b এর জায়গায় কত আছে 11, তাহলে হচ্ছে 11 এবং c ইজ ইকুয়াল টু c এর মান কত আছে 4, তো সেই ক্ষেত্রে কি চিহ্ন আছে মাইনাস, এটি মাইনাস চিহ্ন দিতে হবে। তো দেখি নিরূপকের মানটা কত আছে, শূন্যর বড় ছোট না সমান। তাহলে নিরূপকটা লিখি, সুতরাং b স্কয়ার মাইনাস 4ac সমান সমান, প্রথমে হচ্ছে b স্কয়ার, b এর মান কত পেয়েছি 11, তাহলে এটি 11 তার স্কয়ার, এখানে b লিখে স্কয়ার আছে, b এর মান 11, 11 লিখে স্কয়ার দিয়েছি, মাইনাস চিহ্ন মাইনাস। এরপর কি আছে 4ac, এই তিনটাই এখানে গুণ চিহ্ন আছে, তাহলে 4 ইনটু a আছে, এর মান কত, এর মান হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 ইনটু এরপর কি আছে c, c এর মান কত -4, এই যে -4। তাহলে এখানে আমি a b c তিনটার মান বসিয়ে নিলাম, যার যেটা মান সেটা বসানো হলো, সমান সমান দেখি কত আসে। 11 এর স্কয়ার, 11 কয়বার গুণ, দুইবার গুণ, তাহলে 11 দুইবার গুণ করলে কত আসবে 121, তাহলে 121, এই তিনটা গুণ আছে তাহলে গুণ করব, তার আগে চিহ্ন গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, 12 সঙ্গে 4 গুণ, তাহলে 4 12 কত হচ্ছে 48 সমান সমান। এবার এই দুইটা যোগ আছে, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তার মানে হচ্ছে যোগ করা, যোগ করে দেখি কত আসে 169। এই যে মানটা এটা কি শূন্যর সমান, শূন্যর থেকে কি ছোট হবে না, মোটেও নয়, এটা শূন্যর কি আছে বড়, তাহলে গ্রেটার দেন 0। তাহলে শূন্যর থেকে যদি বড় হয় তাহলে আমরা কি বীজ পাবো, বাস্তব বীজ পাবো, এবং সেটা কি হবে অসমান হবে। তাহলে আমরা শূন্য সমান হলেও বাস্তব বীজ পাবো, শূন্যর থেকে বড় হলেও পাবো, কিন্তু ছোট হলে কোনো বাস্তব বীজ নেই। ঠিক আছে, এখন এখানে আচার্যের সূত্র প্রয়োগ করব। তাহলে কি, সুতরাং শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, শ্রীধর আচার্যের সূত্র কি আমি এখানে লিখে রেখেছি বোর্ডে, কি সূত্র, x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a।
এখানে এখন মান বসাবো, বির জায়গায় বির মান, এর জায়গায় এর মান, সির জায়গায় সির মান। প্রথমে মাইনের চিহ্ন মাইনাস, বি আছে, বির মান কত পেয়েছি, এই যে এই তিনটা হচ্ছে আমার মান, এটা এর মান, এটা বির মান, আর এটা হচ্ছে সির মান। তো প্রথমে বির মান কত আছে 11, প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস, তারপরে কি আছে রুট, এই যে রুট দিয়ে দিলাম, এরপর কি আছে বি স্কয়ার, বি লিখে স্কয়ার আছে, তো বির মান কত 11 লিখে তার স্কয়ার, মাইনাস 4ac, তার মানে 4ac, এই তিনটাই গুণ, তাহলে 4 ইন্টু এ, এর মান কত 3, তাহলে 3 ইন্টু সি আছে, সির মান কত -4, মাইনাস আছে ব্র্যাকেটে রাখবো, বাই কি আছে 2a, তাহলে 2 ইন্টু এ আছে, এর মান কত 3, এই যে 3 সমান সমান দেই, দাগ দিলাম, তাহলে লিখি -11 প্লাস মাইনাস রুট, এবার 11 স্কয়ার, 11 দুইবার গুণ, 11 দুইবার গুণ করলে কত আসবে 121, তারপরে হচ্ছে এই তিনটা গুণ আছে, তাহলে গুণ করবো, গুণ করার আগে কি গুণ, চিহ্ন গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, এই তিনটা গুণ, তাহলে গুণ করে নাও, 3 4 12, 4 12 কত হচ্ছে 48, বাই নিচের দুইটা গুণ আছে, গুণ করে নেই, 3 দুগুণ কত হচ্ছে 6, আমি এদিকে করছি, সমান সমান দেই, তাহলে -11 প্লাস মাইনাস রুট, এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আমরা যোগ করা, 121 আর 48 যোগ করলে কত হবে 169, বাই কত আছে 6, সমান সমান দেই, ভাগের দাগ দিলাম, -11 প্লাস মাইনাস, ওটা রুট 169, রুট মানে বর্গমূল, 169 এর বর্গমূল কত হবে, 169 এর বর্গমূল হচ্ছে 13, বাই হচ্ছে 6, বর্গমূলটা দেখাচ্ছি 169, প্রথম কথা কি ভাগ প্রক্রিয়া করছি বর্গমূলটা, প্রথম কথা হচ্ছে এখানে আগে সংখ্যা ভাগ করে নিতে হবে, সর্বোচ্চ আমি দুইটা সংখ্যা নিতে পারি, তাহলে এই যে দুইটা সংখ্যা নিলাম, তারপরে একটা আছে একটা, কি বললাম যে যে সংখ্যাটা বাদ দেবো সেটা দিয়ে গুণ করব, তা আমি যদি 2 বাদ দেই, তাহলে 2 কে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দুগুণ কত হচ্ছে 4, বেশি হচ্ছে আমার আছে 1 প্রথমে, তাহলে যদি 1 বাদ দেই, 1 কে 1 দিয়ে গুণ, এককে কত হচ্ছে 1, তাহলে 1 বাদ দিলাম, এককে হচ্ছে 1, বিয়োগ করলে শূন্য নামবে না কিছু, তাহলে বর্গমূলে একবারে দুইটা করে সংখ্যা নামবে, কত আছে 69। এবারে এখানে যে সংখ্যাটা থাকবে তার ডাবল এদিকে আসবে, এখানে কত আছে 1, তার ডাবল কত হচ্ছে 2, তাহলে 2, কিন্তু এইদিকে একটু ফাঁকা জায়গা রেখে 2টা লিখবো, কেন, কারণ এখানে আমার সংখ্যা বসবে একটা, এবার এমন একটা সংখ্যা এখানেও লিখতে হবে, এখানেও লিখতে হবে, আবার এটাও মিলে যাবে। আচ্ছা, এর পাশে যদি 5 বসাই কত হবে, 2 আছে, এর পাশে 5 লিখলে কত হবে 25, নতুন সংখ্যা কত বসলো 2 এর পাশে 5, ওটা দিয়েই গুণ, 5 5 25 এর 5 হাতে 2, 5 2 10 আর 2 12, কত হচ্ছে 125, আমার তো আছে 69, হবে না, বেশি হয়ে যাচ্ছে, এখানে 3 লিখলে কত হবে, 2 আছে, 3 পাশে লিখলে কত হচ্ছে 23, তো নতুন সংখ্যা কত বসছে 3, ওটা দিয়েই গুণ, 3 3 9, 3 দুগুণ হচ্ছে 6, মিলে যাচ্ছে 69, তাহলে এখানে 3 লিখলে এখানেও 3, 69, এই যে বর্গমূল হচ্ছে 13, এই যে 13, তাহলে x ইজ ইকুয়াল টু আমার এটা আসলো, তাই তো, এবার এখান থেকে আমি বীজ দুইটা বের করে নেব, তাহলে লিখি, সুতরাং তার মানে এই যে মাঝখানে যে মাইনাস প্লাস আছে, এটাকে আমি একবার প্লাস ধরে মান বের করব, আর একবার মাইনাস ধরে মানটা বের করে নেব, তাহলে কি আছে x ইজ ইকুয়াল টু -11, এখানে প্লাস মাইনাস আছে, তাহলে প্রথমে আমরা প্লাসটা ধরে করে নিই, প্লাস কত আছে 13 বাই কত 6 ইজ ইকুয়াল টু মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে 13 থেকে 11 গেলে কত থাকছে 2, তাহলে 2 বড়টার সামনে কি চিহ্ন প্লাস, কিছু নেই মানে হচ্ছে প্লাস, বাই কত 6, কাটাকাটি যাচ্ছে, 3 দুগুণ 6, তাহলে কত পাচ্ছি 1/3, তাহলে x এর একটা মান হচ্ছে 1/3, এটা হচ্ছে বীজ x এর, কি বীজ বাস্তব বীজ, আর একটা দেখি কি বের হয়,
এটা তো আমরা প্লাস ধরে করেছি, এবার মাইনাস ধরে করব। x ইজ ইকুয়াল টু কি আছে প্রথমে -11 এরপরে কি আগেরটা তো প্লাস ধরে করেছি, এবারে কি নেব মাইনাস, তাহলে -13 বাই কত 6 ইজ ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে যোগ করা, তাহলে 13 আর 11 যোগ করলে কত হচ্ছে 24। ওই দুইটার মধ্যে বড় কোনটা, 13 বড়, কি চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস আসবে বাই কত 6, 4 6 24, তাহলে কত পাচ্ছি -4। তাহলে আমি দুটো বীজ পাচ্ছি এখানে, কি কি, একটা হচ্ছে 1/3 আর একটা হচ্ছে -4। সুতরাং নির্ণেয় সমাধান x is equal to 1/3 কমা হচ্ছে -4, এটাই উত্তর। তো আজ এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।